একজন কাঠুরিয়া মানুষ, একজন মূর্খ মানুষ কেমনে আল্লাহর পেয়ারা হয় আমার জানতে বড় ইচ্ছা হয়। ইমাম গাজ্জালি যেতে যেতে কাঠুরিয়ার বাড়ি আব্দুর রহমান নামক কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে গিয়েছে। যা দেখে সেখানে স্বজন সন্তানেরা কান্না করতেছে। যুবক একজনকে ডেকে বলে, এটা কে যে মারা গিয়েছে? বলে, হুজুর এটা আমার আব্বা, গতকাল মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার আব্বার কোনো দাফন হই নাই, কোনো গোসল হই নাই। কেন তোমার আব্বার দাফন হই নাই, গোসল হই নাই? বলে, হুজুর আমাদের এলাকায় ভালো কোনো আলেম নাই, জানলে ওরা কোনো মানুষ নাই যে নাকি সুন্নাত তরিকায় আমার আব্বাকে ওযু গোসল দিয়ে কবরে রাখবে, এমন একজন মানুষ আমাদের এলাকায় নাই। যার কারণে আমার আব্বার গোসল এখনো পর্যন্ত হয় নাই, এখনো পর্যন্ত বাবাকে মাটি দিতে পারি নাই। কান্না করতেছে আর ইমামের কাছে বলতেছে। ইমাম বলে, ওগো বাবা, চিন্তা করো না, তোমার বাবাকে গোসল দেওয়ার জন্য আমি চলে এসেছি। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, আমি তো তাকে গোসল দিয়েছি আর তার কবরটা আমি নিজে খুঁড়েছি। ইমাম গাজ্জালি বলে, তার কবরটা যখন আমি নিজে খুঁড়তেছিলাম, কবর থেকে যখন কাঁচা মাটিগুলো উঠাচ্ছিলাম, কাঁচা মাটিগুলো যখন উঠাচ্ছিলাম, মাটি থেকে মেশকে আম্বারের ঘ্রাণ বেরোচ্ছিল। আল্লাহু আকবার। কাঁচা মাটিগুলো উঠাচ্ছিলাম আর মেশকে আম্বারের ঘ্রাণ পাইতেছিলাম। মাটি খুঁড়তেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, এ ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এতে কোনো সন্দেহ নাই এটা যে আল্লাহ তাআলার এক নাম্বার খাঁটি বান্দা। কিন্তু ইমাম গাজ্জালি বলে, আমার জানার কৌতূহল আরো বেড়ে গেল। একজন কাঠুরিয়া মানুষ সামান্য কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসারটা চালায়, কেমনে এমন মানুষটা আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হয়, আমার জানতে ইচ্ছা হয়। ইমাম গাজ্জালি তাকে সুন্নাত তরিকায় গোসল দিয়ে দাফন দিয়ে কবরস্থ করে দেয়। কবর দেওয়ার পর পর্দার আড়াল থেকে তার কাঠুরিয়ার স্ত্রীকে বলে, ও বোন, কি এমন আমল ছিল তোমার স্বামীর, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে, সে যে জান্নাতি, দুনিয়াতেই আল্লাহ তাআলা চমকায় দিয়েছে। বোন গো, বলো না তোমার স্বামীর এমন কি আমল ছিল, বলো, জানতে ইচ্ছা হয়। ইমাম গাজ্জালিকে বলে, ওগো ইমাম, আমার স্বামীর তেমন কোনো আমল সম্পর্কে আমার জানা নাই, আমার স্বামীর ভালো কোনো আমল সম্পর্কে আমি জানি না। আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, সারাদিন কাঠ কাটে আর এই কাঠগুলো বিক্রি করে বাজারে। ওগো ইমাম, এই কাঠগুলো বিক্রি করে আমাদের সংসারটা চলে। দেখেন না তাকায়া, আমাদের ঘরের ভিতরে ভালো কোনো ফার্নিচার নাই, ভালো কোনো আসবাবপত্র নাই, কিন্তু ইমাম আমাদের ঘরের ভিতরে কোরআনের একটা কপি আছে। বলি আল্লাহু আকবার। ওগো ইমাম, আমার স্বামীকে দেখতাম প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর এই কোরআনটা হাতে নিত। আল্লাহর কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখ দিয়া ফাল করে পানি ফেলে দিত। দেখেন না ইমাম, কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় আমার স্বামীর চোখের নাকের পানি লেগে আছে। আমার স্বামী দেখতাম কান্না করতো আর আল্লাহকে ডেকে বলতো, ওগো মালিক, তুমি আমাকে বড় গরিব বানাইছো, ছোট্টবেলায় মাদ্রাসায় যাইতে পারি নাই, কোরআন পড়া শিখি নাই, কিন্তু ওগো মালিক, কোরআন না পড়া শিখলে তো কি হয়েছে? ওগো আল্লাহ, হাজা কালামি রব্বি, আমি সাক্ষ্য দিতেছি এটা তোমার কালাম, এই তোমার কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমার কালাম, আমি সাক্ষ্য দিই। ওগো ইমাম, আমার স্বামী দেখতাম প্রতিদিন ফজরের নামাজের পর সে কান্না করতো, হাউমাউ করে কান্না করতো, তার চোখের নাকের পানি এখনো কোরআনে বিদ্যমান। ইমাম গাজ্জালি কোরআনটা হাতে নিয়ে কান্না করে দিয়ে বলে, বোন, তোমার আর বলা লাগবে না, আমি বুঝেছি আল্লাহ তাআলা কেন তোমার স্বামীকে এত মর্তবা দান করেছে। তোমার স্বামী ছিল একজন আশিকে কোরআন, কারণ যেই ব্যক্তি আশিকে কোরআন হয় এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেয় না,
রব্বুল আলামিন এমন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি উড়িয়া, একদিন তো যাইবি রে পাখি সারিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি উড়িয়া, একদিন তো যাইবি রে পাখি সারিয়া। বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, গোসল করাইবে তোমায় দুইজন আসিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি সারিয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি উড়িয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে যারা ঈমান এনেছো, যারা বলো আমি মুসলমান। রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলতেছে, যারা বলো আমি কালিমার দাবিদার, যারা বলো আমি ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, শুনে নাও আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, রব্বুল আলামিন বলে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। তাহলে জিকির কে করতে বলেছেন? সবাই বলেন, কে করতে বলেছে? আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। তাই আমরা ঈমানদার, আমরা জিকির করব। আসেন, জিকির করলে লাভ কি? জিকির করার দ্বারা ফায়দা কি? তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সরকারে তো আলম নবী বলে, মা ক্বালা আবদুন লা ইলাহা
কত্তু মুখলিসা, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই, ইখলাস পয়দা করে বলতে হবে। আল্লাহর রাসূল ইখলাসকে শর্ত দিয়েছেন, ইখলাসের সাথে নবীজি শর্ত দিয়েছেন যে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ইখলাস পয়দা করে, আমি আপনি সবাই ইখলাস পয়দা করি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন যদি কোনো বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে নাই, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আল্লাহর রাসূল বলে যদি কোনো বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, রব্বুল আলামিন তার এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহটা আরশে আজিমে উঠানোর জন্য রব আসমানের সমস্ত দরজা খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। ঢাকা যাইতেছি, যে কোনো জায়গা যাইতেছি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। মা বোনরা রান্না করতেছেন, ব্যাস লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা। আপনারা হঠাৎ রাত্রে 2টা বাজে কিংবা 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, পরিবার সবাই ঘুমায় আছে, এলাকার মানুষ সবাই ঘুমায় আছে। এমন সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন নিজের হাজতের জন্য। ওই সময় আপনি আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলার দিকে একেবারে আল্লাহ তাআলার জন্য একবার দিল থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষ তো ঘুমায় আছে, আর আপনি ওই মুহূর্তে আসমানের সমস্ত দরজা খুলে ফেলেছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটা বলি, ট্রাই করে দেখেন, 5 জন একসাথে চা খাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কিন্তু ঠোঁট লাগে না। দেখেন আমার দিক তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট কিন্তু মিশে না। এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট মিশছে, মিশছে, ঠোঁট লাগে না। তো 5 জন একসাথে চা খাইতেছেন, আপনি চায়ের একটা চোষণ নিয়ে তারপর আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে যে আছে সে মনে করতেছে হয়তোবা আরেকটা চায়ের চোষণ নেওয়ার জন্য মনে হয় হা করে আছে, কিন্তু সে জানে না, সে কেন বুঝতেছে না এই লা ইলাহা ইল্লাল্লাহটা বলার জন্য ঠোঁট লাগে না। নিশ্চিত আপনি যে আল্লাহকে দেখানোর জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওই জায়গায় ওই চায়ের দোকানে বসে আপনি আসমানের সমস্ত দরজা খুলে ফেলেছেন। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ, তিনি বলেন একবার আমরা নবীজির সাথে নামাজ আদায় করতেছিলাম। কি আদায় করতেছিলাম? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমরা নামাজ আদায় করতেছিলাম নবীজির সাথে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এমন সময় কওমের থেকে এক ব্যক্তি আসলো, সে ব্যক্তি বলে উঠলো আল্লাহু আকবার কাবীরা। বলেন না আল্লাহু আকবার কাবীরা, সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলো আগত যেই দলটা আসছে এই দলের থেকে এক ব্যক্তি বলে উঠল। নবীজি এটা শোনার পর বলতেছে যে মানিল কাইলু কাযা ওয়া কাযা। নবী বলেন যে এই বাক্যগুলো কে বললে? এটা হলো তিরমিজির বর্ণনা, আর মুসলিম শরীফের 601 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা, এ তোমাদের মধ্য থেকে এই বাক্যগুলো কে বলেছে? সাহাবীদের মধ্যে এক ব্যক্তি বলো ফাকালা রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি এই বাক্যগুলো বলেছি। আল্লাহর রাসূল বলে তুমি যখন এই বাক্যগুলো বললে আমি জানো আমি তোমার এই বাক্যগুলো শুনে আশ্চর্য হলাম। আজিবতু লাহা, কেন আশ্চর্য হলাম তুমি জানো নি? তুমি যখন বাক্যগুলো বলতেছিলে আমি নবীজি আসমানের দিকে তাকায় দেখলাম, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তুমি যখন বাক্যগুলো বলতেছিলে রব্বুল আলামিন তোমার এই বাক্যগুলোকে
আসমানে উঠানোর জন্য আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছে। এই হাদিসে কয়টা শিখলাম? 3টা। আপনারা বুঝতেছেন? আলোচনা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? এই হাদিসে কয়টার কথা বলা হয়েছে? 3টা। কি কি বলেন? আল্লাহু আকবার কাবীরা, সবাই বলেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, বলেন। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য এক ব্যক্তি বলল, আর নবীজি এই বাক্যগুলো শুনে বলতেছে, তোমার এই বাক্যগুলো শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হলাম জানো? তুমি এই বাক্যগুলো যখন বলতেছিলে আমি আসমানের দিকে তাকায় দেখি রব্বুল আলামিন তোমার এই বাক্যগুলোকে আসমানে উঠানোর জন্য আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছে। তাহলে জিকির করার দ্বারা লাভ আছে কিনা বলেন? আসেনি? এটা গেল জিকিরের ফজিলাত। এবার আসেন জিকির করার দ্বারা আমাদের কি অর্জন হবে, জিকিরের দ্বারা আমরা কি অর্জন করব, আমাদের ফায়দা কি হবে। সূরা রাদের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে এবং যারা জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা যাদের দিলগুলোকে প্রশান্ত করেছে, শুনে নাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহ তাআলার জিকির দ্বারাই দিলটা প্রশান্ত হয়। কি দ্বারা প্রশান্ত হয়? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জিকির দ্বারা দিলটা প্রশান্ত হয়। ঘরের ভিতরে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী, 5 মিনিট বসে আল্লাহর নামের জিকির করেন। আল্লাহর কুরআনের ওয়াদা, রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে শান্তি দিয়ে দিবেন, ঘরের ভিতরে আর ঝগড়া থাকবে না। আল্লাহর কুরআনের ওয়াদা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে নাও, যারা নাকি ঈমান এনেছো এবং জিকির দ্বারা যারা নাকি দিলগুলোকে প্রশান্ত করেছো, হ্যাঁ, জিকির দ্বারাই দিলগুলো প্রশান্ত হয়ে থাকে। এবার দিল যে প্রশান্ত হবে, এবার প্রশ্ন আসতে পারে না যে হুজুর আমরা জিকির করব, জিকির করার দ্বারা দিল যে প্রশান্ত হবে, তো প্রশান্ত হলে আমাদের দিল প্রশান্ত হলে লাভ কি? দিল যে প্রশান্ত হবে, প্রশান্ত হলে লাভ কি? দিল প্রশান্ত হলে আমাদের লাভ কি? দিলগুলো যাদের প্রশান্ত হয়, প্রশান্ত হৃদয়ওয়ালাগণকে আল্লাহ তাআলা ডেকে ডেকে জান্নাতে দিয়ে দেয়। বিশ্বাস হয়? সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলে, যারা নাকি দিলকে প্রশান্ত করেছো, রবের জিকির দ্বারা যারা নাকি দিলটাকে প্রশান্ত করেছো, দিলটাকে যারা নরম করেছো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওই প্রশান্ত হৃদয়ওয়ালাকে আল্লাহ তাআলা ডেকে বলে, হে প্রশান্ত হৃদয়ওয়ালাগণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তুমি তোমার রবের দিকে এমন অবস্থায়, যে অবস্থায় তুমি রবের প্রতি সন্তুষ্ট, রব তোমার প্রতি সন্তুষ্ট। এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আল্লাহ বলে, ইরজিই, রবের দিকে ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তারপর আল্লাহ তাআলা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন, আসো হে প্রশান্ত হৃদয়ওয়ালাগণ, তুমি তোমার রবের সাথে এমন হালাতে সাক্ষাৎ করো যে অবস্থায় তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই না বাবা, আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আর চিরস্থায়ী জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আওয়াজ করে, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা কিতাব আছে আদ-দুররুল মানসুর, তাফসীরের কিতাব। এই কিতাবের 8 নম্বর খণ্ডের 513 নম্বর পৃষ্ঠা হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বরাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীজির সাহাবী আব্দুল্লাহ, নবীজির সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। নবী বসা, নবীর পাশে আবু বকর বসা। আবু বকর বলে ইন্না হাযা হাসানুন, বাহ কি চমৎকার আয়াতগুলো, আয়াতের কথাগুলো কি সুন্দর, কথাগুলো কত সুন্দর না? যে আল্লাহ তাআলা প্রশান্ত হৃদয়ওয়ালাকে ডেকে বলে, হে প্রশান্ত হৃদয়, তুমি আসো তোমার রবের দিকে, এমন অবস্থায় আসো যে তুমি রবের প্রতি সন্তুষ্ট, রবও তোমার প্রতি সন্তুষ্ট, তুমি রবের প্রতি রাজি, রবও তোমার প্রতি রাজি। আর তুমি রবের প্রতি রাজি হয়ে আল্লাহ তাআলার যেই বান্দাদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি, সেই বান্দাদের অন্তর্ভুক্ত হও আর চিরস্থায়ী জান্নাতে ঢুকে যাও। কথাগুলো কত চমৎকার না বলেন? আওয়াজ করে না বলেন, কথা কি চমৎকার না? কি সুন্দর কথা না আল্লাহ তাআলা বলছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাহ কি চমৎকার এই কথাগুলো, ইন্না হাযা হাসানুন, তোমার আয়াত, এই কথাগুলো তো বড় চমৎকার। এটা শোনার পর নবীজি বলেন, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত। ও আবু বকর, তুমি আমার আবু বকর, তুমি আমার বন্ধু, আমি আশাবাদী, আমি আশা করি তোমার মরণের সময় আল্লাহ তাআলা এই আয়াতগুলো, আল্লাহ তাআলা জমিনের ভিতরে এই আয়াতগুলো মানুষদের উচ্চারণ করায় দিবে। এই আয়াতগুলো বলতে বলতে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 358 নম্বর পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তায়েফে ইন্তেকাল করলেন। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্তায়েফ, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়েফে ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করার পর ইদা জাআ রাজুলুন, তিনি যখন ইন্তেকাল করলেন, মানুষগুলো দেখলেন একটা পাখি দেখলেন, যেই পাখিটা মানুষ আগে কখনো দেখে নাই, এমন একটা পাখি মানুষগুলো দেখলো। লাম ইউরা আলা খিলকাতিহি, এমন একটা পাখি মানুষ দেখলো তার মৃত্যুর পর, যেই পাখিটা ইতিপূর্বে জনগণ আর কখনো দেখে নাই। খেয়াল করে একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তিনি মারা যাওয়ার পর জনগণ এমন একটা আশ্চর্য পাখি দেখলো, যে পাখিটা জনগণ ইতিপূর্বে আর কখনো দেখে নাই। ফাদাখালানা আশা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যেই খাটিয়ার ভিতরে রাখা হয়, ওই খাটিয়ার ভিতরে পাখিটা ঢুকে যায়। পাখিটা ঢুকে যাওয়ার পর জনগণ অপেক্ষা করতে থাকে, দেখে পাখিটা বের হয় নাকি। ফালাম্মা দুফিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবীকে মাটি দেওয়া হয়ে যায়, কিন্তু তারপরও পাখিকে বের হতে দেখে না। সুবহানাল্লাহ। দাফন করা হয়ে গেছে, তবুও কেউ ওই পাখিটা দেখতেছে না। তো সবাই চিন্তা করতেছে যে পাখিটা কই গেল। এমন সময় জনগণ সবার কানে একটা আওয়াজ পৌঁছায় গেল, কে যেন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে এই আয়াতগুলো চলতেছে, এই আয়াতগুলো চলতেছে, আর নবীজির সাহাবীকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে রওনা করা হয়েছে। তারিখে দিমাশক একটা কিতাব আছে, এই কিতাবের 100 নম্বর পৃষ্ঠা। নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, আল্লাহর নবী এক ব্যক্তিকে একটা দোয়া শিক্ষা দিলেন। কে কে প্রশান্ত হৃদয় হতে চান হাত উঁচু করে দেখান। কে কে প্রশান্ত হৃদয় হতে চান? প্রশান্ত হৃদয়ওয়ালা কে কে হতে চান হাত উঁচু করে দেখান। তাহলে এই দোয়াটা খেয়াল করেন, আল্লাহর রাসূল এক ব্যক্তিকে একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর রাসূল বলেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্না, প্রশান্ত হৃদয় পাওয়ার জন্য পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া শিক্ষা দিলেন, বলো কুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্না, হে আল্লাহ আপনি আমাকে এমন একটা প্রশান্ত হৃদয় দান করুন। আপনারা বলেন হে আল্লাহ, বলেন না আমাকে এমন একটা প্রশান্ত হৃদয় দান করুন, যেই হৃদয়ের 3টা গুণ হবে। কয়টা গুণ? আওয়াজ করে বলেন। এমন একটা হৃদয় দান করুন, এমন একটা প্রশান্ত হৃদয় দান করুন যে হৃদয়টার 3টা গুণ হবে। 1 নাম্বার তুমিনু বিলিকাই, এমন একটা হৃদয় দান করুন যে হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে। তুমিনু বিলিকাই, এমন একটা হৃদয় দান করুন যে হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে। ওয়া তারদা বিকদাই, যে হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে, যে হৃদয়টা আপনার দানে সন্তুষ্ট হবে। ওয়া তাকনাউ বিআতাই, আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্রে মেনে নেবে। আপনি যা কিছু দান করেন, ওয়া তাকনাউ বিআতাই, যা কিছু দেন তা আল্লাহ তাআলা যা দেয় সেটা সন্তুষ্ট চিত্রে মেনে নেবে। সবাই একটু খেয়াল করেন, আমার সাথে বলা লাগবে না এই দোয়াটা, আমি আবারও বলি, একটু খেয়াল করে শুনেন যে আল্লাহর নবী এক সাহাবীকে এই দোয়াটা শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্না, হে আল্লাহ আপনি আমাকে এমন একটা প্রশান্ত হৃদয় দান করুন যে হৃদয়টার 3টা গুণ হবে। তুমিনু বিলিকাই ওয়া তাকনাউ বিআতাই। আরবি বলা লাগবে না, আপনারা সবাই খেয়াল করেন, বাংলাটা আমি বলতেছি যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা হৃদয় দান করুন যে হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে, আপনি যা কিছু দান করেন তা সন্তুষ্ট চিত্রে মেনে নিবে, আপনার দানে সন্তুষ্ট হবে, আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্রে মেনে নিবে। এই হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে তাদের মালিকের নাম নেওয়া হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। কি করে ওঠে? এই হলো 1 নাম্বার মুমিনের গুণ গেল। কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলে 2 নাম্বার গুণ হলো মুমিনের, মুমিন যদি কুরআনের তেলাওয়াত শুনে, মুমিন যদি কুরআন তেলাওয়াত করে তো মুমিনের ঈমান যা ছিল যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, মুমিন তার যে ঈমান ছিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে, কুরআন তেলাওয়াত যদি শুনে তো কুরআন তেলাওয়াত শোনার মাধ্যমে, কুরআন তেলাওয়াত করার মাধ্যমে মুমিনের যা ঈমান ছিল তার থেকে আরো বৃদ্ধি পেয়ে যায়। এজন্য বিশুদ্ধ তেলাওয়াত শুনতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো সেই মানুষটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তিটা কুরআন তেলাওয়াত করে এবং কুরআন তেলাওয়াত শুনে, সেই ব্যক্তিটা হলো যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তিটা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি কুরআনের একটা হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার ওই একটা অক্ষরের বিনিময়, 1 হরফ যদি কোনো বান্দা পড়ে নাই, রব্বুল আলামিন এই একটা হরফের বিনিময় তাকে 10টা নেকি লিখে দেয়। বলেন কয়টা নেকি? 10টা নেকি লিখে দেয়। কয়টা নেকি? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো বান্দা আল্লাহর কুরআন থেকে একটা হরফ পড়ে নাই, রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। বলেন কয়টা নেকি? 10টা নেকি লিখে দেয়। আল্লাহর রাসূল বলে আমি বলি না লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, আপনারা একটু বলেন আলিফ লাম মিম, বলেন না আলিফ লাম মিম। নবীজি বলে আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ,
আমি বলি না যে আলিফ লাম মিম পড়লে 10 নেকি হবে, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরঞ্চ আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটি হরফ। আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে নাই, রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। যেই মুমিন কোরআন পড়ে সেই মুমিনের আল্লাহ পদার্থ একটা ঘ্রাণ হয়। কি হয়? আল্লাহ পদার্থ একটা ঘ্রাণ হয়, ঘ্রাণওয়ালা মুমিন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। বুখারী শরীফের বর্ণনা, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। নবীজি বলে, যদি কোনো বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি একবার কোরআন পড়ে তো আল্লাহ তাআলার কাছে তার ঘ্রাণ হয়। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হইল উতরুজ্জা, কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। আসলে যদিও আমি এই উতরুজ্জা মানে কমলা লেবু বলেছি, এটার সঠিক অর্থ উতরুজ্জা মানে কমলা লেবুও না। এই উতরুজ্জা ফলটা আরবে পাওয়া যায়, যেই ফলটা ঘ্রাণ, চমৎকার ঘ্রাণ, আর খেতেও খুব মিষ্টি, অনেক সুস্বাদু। তাহলে আল্লাহ বলেন, যেই বান্দা কোরআন পড়ে, আল্লাহ নবী বলেন যেই বান্দা কোরআন পড়ে তার দৃষ্টান্ত হইল কমলা লেবুর মতন। কিসের মতো? ওয়া মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাত। আর যেই বান্দা কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হইল খেজুরের মতো। খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু খেতে সুস্বাদু আছে। ঠিক কিনা বলেন? খেজুরের কি কোনো ঘ্রাণ আছে? 2000 টাকা দামের খেজুর কিনবেন, কোনো ঘ্রাণ পাইবেন নি। খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু খেজুর খেতে সুস্বাদু। ঈমানদারের ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে দাম আছে। কুরআন না পড়ার কারণে রব্বুল আলামিনের কাছে কোনো ঘ্রাণ নাই। কুরআন যদি পড়ে তো তার ঘ্রাণওয়ালা মুমিন হয়ে যায়, আর কুরআন না পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে তার কোনো ঘ্রাণ নাই কিন্তু মুমিন, তার দাম আছে। ওয়া মাসালুল মুনাফিকিনাল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। আর যদি কোনো মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হইল ফুলের মতো। কিসের মতো বাবা? আওয়াজ করে বলেন। ফুলের মতো। ফুলের কিন্তু ঘ্রাণ আছে, ফুলের ঘ্রাণ আছে কিন্তু তার কোনো স্বাদ নাই। ফুল খাওয়া যায়? ফুলের ঘ্রাণ আছে কিন্তু ফুল খাওয়া যায় না। নবীজি বলে, যদি কোনো মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো রাইহানা, ফুলের মতো। ফুলের কোনো স্বাদ নাই কিন্তু ফুলের ঘ্রাণ আছে। মুনাফিকের ঈমান না থাকার কারণে তার কোনো স্বাদ নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু কোরআন পড়ার কারণে তার একটা ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া মাসালুল মুনাফিকুনাল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা। যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো মাকাম ফলের মতো। কি ফলের মতো? মাকাম ফল চেনেন না? যেই ফলটা ডালিমের মতন দেখা যায় কিন্তু ভাঙলে একেবারে বিচ্ছিরি না, চিনেন আপনারা? ওই ফলের মতো নবীজি এটা বলেছেন। এবার আপনারা বলবেন, হুজুর কোরআন তো পড়তে জানি না, ছোট্টবেলায় মাদ্রাসায় যাই নাই, কোরআন শিখি নাই, কেমনে কোরআন পড়বো? এ বাবা, কোরআন না পড়লে কি হয়? কিন্তু কোরআন যদি পড়তে না পারেন তারপরেও কোরআনকে তো ভালোবাসতে পারবেন নি বলেন? কোরআনকে যদি কোনো বান্দা ভালোবাসে, আল্লাহ তাআলার জন্যই শুধু যদি কোনো ব্যক্তি কোরআনকে ভালোবাসে, রব্বুল আলামিন কোরআনকে ভালোবাসার কারণে, শুধু কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমায় আছে। তিনি স্বপ্নে দেখেন যে কে যেন তাকে ডেকে বলতেছে যে, গাজ্জালী, রহমাতপুর গ্রামে জলদি করে চলে যাও, ওই গ্রামের ভিতরে আমার একটা ওলি মারা গিয়েছে। কে মারা গেছে? ওলি মারা গিয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ ঘুম থেকে আচমকা জাগ্রত হয়েছে। আচমকা জাগ্রত হয়ে ইমামে গাজ্জালী রহমাতপুর গ্রামের দিকে চলছেন। ফজরের নামাজ আদায় করে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি রহমাতপুর গ্রামের দিকে চলেছে। রহমাতপুর গ্রামে গিয়ে বলে, তোমাদের ভিতরে, তোমাদের এলাকায় কি কোনো আল্লাহর ওলি মারা গিয়েছেনি? বলে, না, আমাদের গ্রামে কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। আবার সামনে যায়, বলে, তোমাদের এলাকায় কি কোনো বড় আলেম মারা গিয়েছে?
বলে না, আমাদের এলাকায় কোনো বড় আলেম মারা যায় নাই। বলে তোমাদের এলাকায় কি কোনো বড় ব্যক্তিত্ব মারা গিয়েছে? বলে না, আমাদের এলাকায় কোনো বড় ব্যক্তিত্ব মারা যায় নাই। যেতে যেতে একবারে এলাকার শেষ প্রান্তে চলে গিয়েছে। যাইতে যাইতে জিজ্ঞাসা করে এক ব্যক্তি, বলে হ্যাঁ, আমাদের এলাকায় একজন মানুষ মারা গিয়েছে। বলে কি তার নাম? বলে তার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে তার কাজ কি, সে কি কাজ করে, সে কি বড় কোনো আলেম? বলে না হুজুর, সে তো বড় কোনো আলেম না। আমরা জানি সে জঙ্গল থেকে কাঠ কাটে, আর এই কাঠ সারাদিন কাঠ কেটে বিকেল বেলা কাঠ বাজারে বিক্রি করে তার সংসার চালায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কৌতূহল আরো বেড়ে গিয়েছে। তাইলে কি এই কাঠুরিয়াই আল্লাহর পেয়ারা? একজন কাঠুরিয়া মানুষ, একজন মূর্খ মানুষ কেমনে আল্লাহর পেয়ারা হয়? আমার জানতে বড় ইচ্ছা হয়। ইমাম গাজ্জালী যেতে যেতে কাঠুরিয়ার বাড়ি, আব্দুর রহমান নামক কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে গিয়েছে। যা দেখে সেখানে স্বজন সন্তানেরা কান্না করতেছে। যুবক একজনকে ডেকে বলে, এটা কে যে মারা গিয়েছে? বলে হুজুর, এটা আমার আব্বা, গতকাল মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার আব্বার কোনো দাফন হই নাই, কোনো গোসল হই নাই। কেন তোমার আব্বার দাফন হই নাই, গোসল হই নাই? বলে হুজুর, আমাদের এলাকায় ভালো কোনো আলেম নাই, জানলে ওরা কোনো মানুষ নাই যে নাকি সুন্নাত তরিকায় আমার আব্বাকে ওযু গোসল দিয়ে কবরে রাখবে। এমন একজন মানুষ আমাদের এলাকায় নাই, যার কারণে আমার আব্বার গোসল এখনো পর্যন্ত হয় নাই, এখনো পর্যন্ত বাবাকে মাটি দিতে পারি নাই। কান্না করতেছে আর ইমামের কাছে বলতেছে। ইমাম বলে, ওগো বাবা, চিন্তা করো না, তোমার বাবাকে গোসল দেওয়ার জন্য আমি চলে এসেছি। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, আমি তো তাকে গোসল দিয়েছি আর তার কবরটা আমি নিজে খুঁড়েছি। ইমাম গাজ্জালী বলে, তার কবরটা যখন আমি নিজে খুঁড়তেছিলাম, কবর থেকে যখন কাঁচা মাটিগুলো উঠাচ্ছিলাম, কাঁচা মাটিগুলো যখন উঠাচ্ছিলাম, মাটি থেকে মেশকে আম্বারের ঘ্রাণ বেরোচ্ছিল। আল্লাহু আকবার। কাঁচা মাটিগুলো উঠাচ্ছিলাম আর মেশকে আম্বারের ঘ্রাণ পাইতেছিলাম। মাটি খুঁড়তেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, এ ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এতে কোনো সন্দেহ নাই এটা যে আল্লাহ তাআলার এক নাম্বার খাঁটি বান্দা। কিন্তু ইমাম গাজ্জালী বলে, আমার জানার কৌতূহল আরো বেড়ে গেল। একজন কাঠুরিয়া মানুষ সামান্য কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসারটা চালায়। কেমনে এমন মানুষটা আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হয়? আমার জানতে ইচ্ছা হয়। ইমাম গাজ্জালী তাকে সুন্নাত তরিকায় গোসল দিয়ে দাফন দিয়ে কবরস্থ করে দেয়। কবর দেওয়ার পর পর্দার আড়াল থেকে তার কাঠুরিয়ার স্ত্রীকে বলে, ও বোন, কি এমন আমল ছিল তোমার স্বামীর, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে, সে যে জান্নাতি, দুনিয়াতেই আল্লাহ তাআলা চমকায় দিয়েছে। বোন গো, বলো না তোমার স্বামীর এমন কি আমল ছিল, বলো, জানতে ইচ্ছা হয়। ইমাম গাজ্জালীকে বলে, ওগো ইমাম, আমার স্বামীর তেমন কোনো আমল সম্পর্কে আমার জানা নাই, আমার স্বামীর ভালো কোনো আমল সম্পর্কে আমি জানি না। আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, সারাদিন কাঠ কাটে আর এই কাঠগুলো বিক্রি করে বাজারে। ওগো ইমাম, এই কাঠগুলো বিক্রি করে আমাদের সংসারটা চলে। দেখেন না তাকায়া, আমাদের ঘরের ভিতরে ভালো কোনো ফার্নিচার নাই, ভালো কোনো আসবাবপত্র নাই, কিন্তু ইমাম আমাদের ঘরের ভিতরে কোরআনের একটা কপি আছে। বলি আল্লাহু আকবার। ওগো ইমাম, আমার স্বামীকে দেখতাম প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর এই কোরআনটা হাতে নিত। আল্লাহর কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখ দিয়া ফালফাল করে পানি ফেলে দিত। দেখেন না ইমাম, কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় আমার স্বামীর চোখের নাকের পানি লেগে আছে। আমার স্বামী দেখতাম কান্না করত আর আল্লাহকে ডেকে বলতো, ওগো মালিক, তুমি আমাকে বড় গরিব বানাইছো, ছোট্টবেলায় মাদ্রাসায় যাইতে পারি নাই,
কুরআন পড়া শিখি নাই, কিন্তু ওগো মালিক কুরআন না পড়া শিখলে তো কি হয়েছে? ওগো আল্লাহ, হাজা কালামি রব্বি, আমি সাক্ষ্য দিতেছি এটা তোমার কালাম, এই তোমার কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমার কালাম, আমি সাক্ষ্য দিই। ওগো ইমাম, আমার স্বামী দেখতাম প্রতিদিন ফজরের নামাজের পর সে কান্না করতো, হাউমাউ করে কান্না করতো, তার চোখের নাকের পানি এখনো কুরআনে বিদ্যমান। ইমাম গাজ্জালি কুরআনটা হাতে নিয়ে কান্না করে দিয়ে বলে, বোন তোমার আর বলা লাগবে না, আমি বুঝেছি আল্লাহ তাআলা কেন তোমার স্বামীকে এত মর্তবা দান করেছে। তোমার স্বামী ছিল একজন আশিকে কুরআন, কারণ যেই ব্যক্তি আশিকে কুরআন হয় এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেয় না, রব্বুল আলামিন এমন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ রব্বুল আলামিন বলে, যারা নাকি আল্লাহর পরে তাওয়াক্কুল করে, সব বিষয় আল্লাহর পরে তাওয়াক্কুল করে। 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ আদায় করে, যারা সালাত কায়েম করে। এখানে যারা আছেন আমি বলবো না আপনারা ইশার নামাজ পড়ছেন কিনা, আমি বলবো না, আবার ফজরের নামাজ পড়বেন কিনা এটাও বলবো না, যারা পড়েন নাই তারা পড়ে নিন। তাহলে 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নাকি নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমি যা তাকে দিয়েছি, আমি যা তাকে দান করেছি, তাকে যেই সম্পদটা দিয়েছি এই সম্পদ থেকে সে আল্লাহর রাহে খরচ করে। যা কিছু তাকে আমি দিয়েছি এইটা থেকে আমার রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, রব্বুল আলামিন বলে এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা, ওয়া মাগফিরাতাও ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলে তাদের জন্য রবের কাছে, আল্লাহর কাছে রয়েছে উত্তম রিজিক, আল্লাহ তাআলার কাছে রয়েছে তাদের জন্য মাগফিরাত। সুবহানাল্লাহ। এই হলো 5টা গুণ। ইমানদারের কয়টা গুণ বলেন? 5টা গুণ। এদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, এরাই হলো মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আর এদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অফুরন্ত নিয়ামত। রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ তাআলা এই 5 গুণ যারা অর্জন করতে পারবে, রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 গুণ অর্জন করার তৌফিক দান করুক, বলে আমিন।